আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা লগারিদমের সূত্র নিয়ে একটা আলোচনা করব। লগারিদমের বেশ কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। তো লগারিদমের একদম বেসিক একটা ফর্মুলা হচ্ছে লগ এ টু দি পাওয়ার এ, লগ এ টু দি পাওয়ার এ। এটার ভ্যালু সবসময় কত হবে? এটার ভ্যালু সবসময় হবে হচ্ছে ওয়ান। এটার ভ্যালু সবসময় ওয়ান হবে। আরেকটা ফর্মুলা আছে লগ এ টু দি পাওয়ার ওয়ান, এ টু দি পাওয়ার ওয়ান, এটার ভ্যালু সবসময় জিরো হবে। এটা হচ্ছে দুইটা আলাদা ফর্মুলা। লগ এ টু দি পাওয়ার এ হচ্ছে ওয়ান, আর লগ এ টু দি পাওয়ার ওয়ান হচ্ছে জিরো। এখন কথার কথা যদি এরকম থাকে যে লগ ফাইভ টু দি পাওয়ার ফাইভ, তাহলে ভ্যালুর মান কত হবে? ওয়ান। এখন যদি এরকম থাকে লগ এ টু দি পাওয়ার সরি লগ এর জায়গায় অন্য কোনো সংখ্যা যদি থাকে, লগ টেন টু দি পাওয়ার ওয়ান, এটার ভ্যালু হবে কত? জিরো। এই দুইটা হচ্ছে আমাদের কি বেসিক ফর্মুলা। ঠিক আছে, লগারিদমের বেসিক ফর্মুলা। আচ্ছা, এখন লগারিদমে আরও বেশ কিছু ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলা আরও বেশি কাজে লাগে। এই দুইটা কাইন্ড অফ অনেক সময় অবজেক্টিভে আসে। এখন যেটা শিখবো, যদি এরকম থাকে লগ এ টু দি পাওয়ার এম ইন্টু এন। দেখো, এ টু দি পাওয়ার এম ইন্টু এন, পাওয়ার দুইটা কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে এই পাশে আমি পাওয়ার দুইটাকে যোগ আকারে লিখে দিব। লগ এ টু দি পাওয়ার এম প্লাস লগ এ টু দি পাওয়ার এন হচ্ছে আমরা এভাবে লিখতে পারবো আর কি। ঠিক আছে, কারণ কথার কথা যদি ম্যাথ থাকে এরকম যে লগ টেন টু দি পাওয়ার ফাইভ ইন্টু টু আছে, তাহলে এটাকে হচ্ছে আমরা এভাবে লিখতে পারবো লগ টেন টু দি পাওয়ার ফাইভ প্লাস লগ টেন টু দি পাওয়ার টু, এভাবে লিখতে পারবো আর কি। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফর্মুলা। আচ্ছা, এখন যদি এই যে পাওয়ার যে দুইটা আছে, পাওয়ার যে দুইটা আমি এম আর এন গুণ আকারে দিছিলাম, এখন এম আর এন যদি গুণ আকারে না থাইকা অন্য কোনো ফরম্যাটে থাকে, যদি ভাগ আকারে থাকে, লগ এম বাই এন, লগ এ টু দি পাওয়ার এম বাই এন ভাগ আকারে আছে, তাইলে আমি এ পাশে হচ্ছে বিয়োগ আকারে লিখতে পারবো লগ এ টু দি পাওয়ার এম মাইনাস লগ এ টু দি পাওয়ার এন। গুণ আকারে থাকলে প্লাস, ভাগ আকারে থাকলে হচ্ছে মাইনাস। তাহলে এটার যদি একটা ফর্মুলা দেই, সরি এক্সাম্পল যদি দিই, লগ টেন টু দি পাওয়ার ফাইভ বাই টু, তাহলে কি হবে? কিভাবে লিখতে পারবো আমি? লগ টেন টু দি পাওয়ার ফাইভ মাইনাস লগ টেন টু দি পাওয়ার টু, এভাবে হচ্ছে আমরা লিখতে পারবো আর কি। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় একদম মানে খুব বেশি ওইটা ইউজ হয় ম্যাথমেটিক্যালি। শুধু লগারিদম না, লগারিদম ছাড়াও আরো অনেক ম্যাথ করার সময় এই ফর্মুলাটা অনেক বেশি ইউজ হয়। তাহলে যদি এরকম ফর্মুলা কোনো কিছু থাকে, লগ এ টু দি পাওয়ার এম, তার উপরে আবার পাওয়ার আছে হচ্ছে এন, লগ এ টু দি পাওয়ার এম, এম এর উপরে পাওয়ার হচ্ছে এন, তাইলে হচ্ছে আমি কি লিখতে পারবো? এই এনটাকে জাস্ট হচ্ছে আমি সামনে নিয়ে আসবো, অর্থাৎ এন লগ এ টু দি পাওয়ার এম, এভাবে হচ্ছে আমরা লিখতে পারবো। এটা যদি একটা এক্সাম্পল দেই, লগ টেন, টেন টু দি পাওয়ার টু, তাহলে কি লিখতে পারবো? টুটাকে জাস্ট আমি আগে নিয়ে আসবো, টু লগ টেন টু দি পাওয়ার টেন। এখন আবার এই যে দেখো, এখানে দুইটা সংখ্যা মিলে গেছে। প্রথমে ফর্মুলাটা শিখছিলাম লগ এ টু দি পাওয়ার এ যদি থাকে, সেটাকে আমি কি লিখতে পারতাম? ওয়ান লিখতে পারতাম, তাহলে হচ্ছে টু হবে। জাস্ট এক্সাম্পল দিলাম একটা আর কি। এই হচ্ছে লগারিদমের মেনলি হচ্ছে আমাদের ফর্মুলাগুলো, যে ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা লগারিদমের ম্যাথগুলো সলভ করতে পারবো। হোপফুলি সবার জন্য উপকার হবে।